শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ব্লগে তোমাদেরকে আমার অনেক স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আজকে সকালবেলাটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে। আজকে অনেক সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠেই ভাবলাম যে কুড়েমি করব না, সামনের রাস্তাটা একটু হাঁটি। তো হেঁটে এসে গোপালকে জাগালাম, তারপরে জানলাটা খুলে দিলাম। জানলা খুলে দেখলাম যে তখন বাজে 9:30। আমাদের সুমনা রেডি হয়ে গেছে, আজকের থেকে ওদের টেস্ট পরীক্ষা শুরু। আর আমার বর দেখো চা খাওয়ার সঙ্গে সঙ্গে আর নিস্তার নেই, সঙ্গে সঙ্গে মোবাইল দেখা শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে চলছে বাঘাকে সেবা শুশ্রূষা, যতটা পারছি টেক কেয়ার করছি। ও যখন থাকে তখন আমাকে আর দেখতে হয় না, ওই সমস্ত কিছু পাল্টে পুল্টে দেয়। ও ওইখানে পটি করে ফেলছে জানো তো, ওই জন্য খবরের কাগজটা দেওয়া। সত্যি ওর কষ্টটা না চোখে দেখা যায় না। ভাবি মাঝে মাঝে দেখাবো না, কিন্তু এই ব্লগটা ওকে না দেখালে হয়? ও তো আমার পরিবারের এক সদস্য। আর এই দেখো আমার বরের আজকে সকাল থেকে কি মুড হয়েছে কে জানে, বলছে যে আজকে জামা কাপড় ভেজাবো। আর ও যখন জামা কাপড় ভেজায় না, অনেকগুলো মানে 2 বালতি করে জামা কাপড় ভেজায়। তো ও তো বাড়িতে থাকে না, ওকে তো খাটতে হয়। আর এত পরিশ্রম করে এসে তখন জামা কাপড় অত কাচার সময় থাকে? আর এখন তো দেখো বেলা তো ছোট হয়ে আসছে, এখন কত তাড়াতাড়ি বেলা ছোট হয়ে যায়। তো আমি ওকে বলে দিলাম যে অল্প করেই ভেজাও, একটা বালতি ভেজাও। আর জামা বলতে গেঞ্জি কটা ভিজিয়েছে আর প্যান্ট। জানি না এরকম আর কতদিন থাকবে, কারণ আমি তো বসতে পারবো না নিচু হয়ে, ওই জন্যই আরও বাজেও লাগে। এই কাজগুলো করতে পারছি না, না কিছু করারও নেই আমার, তো ওই জন্য ভিজিয়ে দিল। আর আমি যেমন দেখো পারছি ঝাড় দিয়ে দিচ্ছি। 2টো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। কিরমভাবে ঝাড় দিচ্ছি না, আমার ঝাড় দেওয়াটা একটু অন্যরকম লাগবে তোমাদের কাছে। কেন বলো তো, ওই দিকটা রান্নাঘরের সামনেটা ঝাড় দিয়েছি, তারপরে আবার মনে হলো যে ওই দিকটা তো ঝাড় দিইনি, আবার ঝাড় দিচ্ছি, মানে ভালো করে ঝাড় দিতে হবে। আর আমার বরের মতো সত্যি আমি ঝাড় দিতে সত্যিই পারি না, পুরো নিচু হয়ে যেতে পারি না, তো ওই জন্য মোটামুটি করছি। আর অনেক যেগুলো জায়গা আবার নিচু যেই সব বোতলগুলো আছে সেগুলো সরিয়ে সরিয়ে, মানে কাজের প্রত্যেকটা কাজেই করি না কেন একটু ভয় তো থেকেই যাচ্ছে, কারণ পুরোপুরি পরিষ্কার করতে পারছি না, সমস্ত সরিয়ে করাটা আমার মনে হয় রিস্ক হয়ে যাচ্ছে, সেজন্যই আরও। তো এই দেখো পাখি দিয়ে এসছে, কিছু ফুল তুলেছে। আমাদের এই জবা হয় না, ওখানে 3-4টে করে প্রতিদিনই ফুল ফুটছে। তাই আমি বললাম যে একটা আছে নিয়ে নাও, আর একটা বাবাকে বললাম যে নিয়ে যেতে, কিন্তু সেদিনকে নিয়ে যায়নি। তা আমি বললাম থাকবে, এখন তো হচ্ছে, আর কটা দিন পরে না ফুল পাওয়া যাবে না, ফুলের সংখ্যাও কমে আসছে। শীতকাল তো, এগুলো তো সব গরমের ফুল, এখন সিজনেবল যে ফুলগুলো সেইগুলোই লাগাতে হবে। তো টগর ফুলের সংখ্যাও খুব কমে যাবে। আর বন্ধুরা, আমার বাড়িটা হচ্ছে চায়ের বাড়ি, কারণ সবাই মোটামুটি চা খেতে ভালোবাসে। আমি তো সত্যি একটা নেশা আছে চায়ের, আর আমার বরের কথা আর বলছি না। আর বাবাও আসে জানো তো চায়ের সন্ধানে, মানে চা খেতে আমার হাতে এত ভালোবাসে। দূর থেকে দেখতে পাচ্ছ একটা গ্লাস, সকাল থেকে এই গ্লাস নিয়ে পড়েছে আমার বর। ওই গাছের পোকা, কটা অপরাজিতার দানা কবে সেই তুলে রেখেছিল একটা জায়গায়, সেইগুলো সব ভিজিয়ে দিচ্ছে, বলছে যে এইগুলো ছড়াবে। অনেক গাছ লাগিয়েছে, একদিন তোমাদের দেখাবো। আমাদের সামনের গেটটার ওখানে প্রচুর বন হয়ে গেছে, যখন যা গাছ পায় সব লাগিয়ে দেয়, আর সব গাছগুলো বাঁচেও। আর একদিন সুমনা এসছে, ওই এক মেয়ে আমাকে প্রণাম করতে এসছে। সত্যি এখনকার দিনে এরকম মেন্টালিটি পাওয়া খুবই মুশকিল। এখন অনেকেই আছে মানে পরীক্ষা দিতে যায় কিন্তু প্রণাম করে না, এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কিন্তু এ হচ্ছে ব্যতিক্রম। ভালো করে পরীক্ষা দিস, ঠিক আছে? আসি দাদু। সাবধানে সাবধানে। ওর স্কুল যাওয়া দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, যখন এই বয়সে আমরা পরীক্ষা দিতে যেতাম। কি ভালোই না ছিল সেসব দিনগুলো বলো। আর ওই নোংরা ফেলার লোকটা আসছে, এরা প্রতিদিনই আসে। বাবা এরা নোংরা নিতে এসছে, চুপচাপ হয়ে থাকে, চুপচাপ হয়ে গেছে, নোংরা নিতে এসছে। যখনই আমি এই লোকটাকে দেখি, মিউনিসিপ্যালিটি যে নোংরা নিয়ে যায়, ওকে দেখলেই না সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। ওর বাঘা এই লোকটাকে একদমই সহ্য করতে পারে না, যতদিন ধরে দেখছে। আমাদের মানে এই বাড়িতে 3 বছর হতে যাচ্ছে,
তাই প্রতিদিনই ও ওরকমভাবে আসতো আর কি রেগে যেত। আর ওই লোকটা খালি বলতো, এই যাবি আমার সঙ্গে, যাবি আমার সঙ্গে, আমার বাড়িতেও অনেক কুকুর আছে। আমি বলতাম যে যা, মজা করে বলতাম যে জানতো, নিয়ে জানতো ওকে, কেন ওরকম চিৎকার করছে। আর সেই সব দিনগুলো সব হারিয়ে গেল। এরকমই হয় প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু ওদের নয়, আমাদেরও তাই। আমরাও এইসব দিনগুলো এখন সুস্থ আছি, আবার বয়স হয়ে যাবে যখন আমরাও বয়স হয়ে গিয়ে সে সমস্ত ভাববো যে আমরাও কীরকম করতাম, কীরকম কাজ করতাম, কেমন সচল ছিলাম, কত হাসি ঠাট্টা করতাম, সবই স্মৃতি হয়ে যাবে। এই সমস্ত কিছু চিন্তা করছি, রুটি করছি আর ভাবছি। আর মনটা সত্যি কি বলবো তোমাদের, একটা অসুস্থ প্রাণী থাকলে মনটা কতটা কষ্ট হয়, সেসব অতীতের পুরনো স্মৃতি সব চলে আসছে মনে। তো দেখো বন্ধুরা, ময়দা দিয়ে আজকে রুটি করছি, আটা বাড়িতে নেই বাড়ন্ত। আমি একদিকে রুটি করতে ব্যস্ত, তো বললো যে আমি বাসনগুলো বঞ্চ মেজে দিই, তাহলে সুবিধেই হবে তোমার। তো এই দেখো কটা বাসন মেজে নিচ্ছে, বেশি কটা না, 4-5টা বাসন আছে, রাত্রেবেলাই আমি সমস্ত মেজে রেখেছিলাম। ও তো অনেক লাস্টে খায়, সেজন্যই হাঁড়ি, তারপরে কড়া। আর সত্যি কড়াটা না মাজতে আমার একদম ভাল লাগে না, সবই ওই কড়াটা বেশিরভাগ সময় ওর জন্য রেখে দিই। আর তরকারি ছিল ছানার ডালনা, তাই ভাবলাম ছানার ডালনাটা ওকে দিই বঞ্চ রুটি দিয়ে খাক। আর আমি আজকে রুটি দিয়ে আর দুধ দিয়ে খাবো। এই দেখো ওকে চেষ্টা করছে যদি খায় রুটি, একটু মুখে নিলই না, কিছুই খাচ্ছে না। মাংস তো এত ভালোবাসে, মাংসই খেতে চাইছে না। দুদিনের ছোলা ভেজানো ছিল, এই ছোলাটা একটু ভেজে নিলাম। এবার এখন যদি নাও খাই, বিকালবেলার দিকে খাবো। ভালো লাগে মুড়ি দিয়ে, বিকেলবেলা কিছু থাকে না খাওয়ার, এই জন্য ছোলাটা ভেজে নিলাম, কাঁচাও খাওয়া যেত। ছোলাটা না কিছুক্ষণ পরেই খেয়ে নিয়েছিলাম, এটা আর বিকেলবেলা পর্যন্ত রাখিনি। কিছুটা ওই আনাজ কাটছিলাম আর 2-3টে করে ছোলা একটুখানি খেতে খেতে শেষই হয়ে গেল। আর ওইটা, এই ছোলাটা দেখলে না, ওটা হচ্ছে আমাদের গোপালকে প্রসাদ হিসেবে দিয়েছিলাম, তো ফ্রিজে পড়েছিল, সেটাই আর কি নিয়ে নিলাম। আর এখানে ছুরি দিয়ে এই যে সেই নিয়েছিলাম না ধুধুল, খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে গেল। আর আমি এই সবজি কাটছি। তো আজকে ভাবছি একটু ডিম আলুর তরকারি করব, সবজি টবজি সত্যি নেই, শুধু একটা মাত্র ফুলকপি পড়ে আছে। আর ধুধুল ছিল, ধুধুল কদিন আগে আগের সপ্তাহে দিয়েছিল কাকিদি, ধুধুল দিয়ে একটুখানি ভাবছি কেমন হবে জানি না, পোস্ত দিয়ে করবো, পড়ে আছে জিনিসটা, তারা করিয়ে নি। আর মন মেজাজ একটু একটু করে শীত চলে এলো, বাইরের যে পাখাটা আছে না, ওটা চালাচ্ছি না, ওটা রেগুলেটরটা নেই তো, পুরো ফুল স্পিডে হয়। আর বাঘার খুব ঠান্ডা লাগছে, সেটা বুঝেই আরও পাখাটা বন্ধ করে দিয়েছি। আর শরীরটা ওর তো খুব দুর্বল, ওই জন্যই আরও বেশি ঠান্ডা লাগছে। তো এই যে ধুধুলটা কেটেছি, ধুধুলটা ওই ঝিরিঝিরি করে কেটেছি, কদিন আগেই তো দিয়েছিল এটা পাখিদি। তো ধুধুল কাটতে আমার একটুখানি ভয়ই লাগে, সেটা টেস্ট করে নিয়েছি যে তেতো কিনা। এর আগে দুবার না আনা হয়েছিল, ধুধুল নষ্ট হয়ে গিয়েছে। আর তিতকুটে হয়ে গিয়েছিল একবার, প্রথমবার যখন করেছিলাম ধুধুলটা, মানে আগে একবার এনেছিল, তরকারিটা পুরো ফেলে দিতে হয়েছে। আর সেই তিতকুটেটা না একদম বিচ্ছিরি খেতে, উচ্ছের তেতো দেখবে খাওয়া যায়, কিন্তু এই ধুধুলের তেতো একদমই খাওয়া যায় না। এই যে বন্ধুরা, শীত আসার সঙ্গে সঙ্গে পুরনো স্মৃতিগুলো আবার নাড়াচাড়া দিয়ে উঠলো। শীত আসলেই তো বাঘা আমার চিরসঙ্গী, ছাদে চলে যেত, ছাদে না বসে থাকতো। তো আমি তো সবসময় টানা বসে থাকতে পারতাম না, ও 10টা 10:30 নাগাদ চলে আসতো আবার গরম লাগলে। তো ওই আসার সঙ্গে আমি যখন চলে আসতাম তখন আমাকে বকতো ঘৌ 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 করে, মানে ও আমাকে ছাড়বে না, মানে আমাকেও থাকতে হবে। সেসব দিনের কথা সত্যি মানে মন করলে না মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কিছু তো করার নেই বলো, আমাদের হাতে কি কিছু আছে? তো এই মধ্যেখানে ভাবছি সেলাইন দিতে হবে আবার একটা, মনে হয়। চলো বন্ধুরা দেখা যাক কি হয়। খাচ্ছিস কেন? খুব আনন্দ, সকাল থেকে উঠে খাওয়া দাওয়া ঝিকভাজি খাওয়া হচ্ছে না। দেখি বন্ধুরা গাছে লঙ্কা আছে কিনা, সেজন্যই এলাম। রান্না করার লঙ্কা নেই, একটা লঙ্কা তুলে নিয়ে যাই, ওই জন্য। এটা লঙ্কা এই 2 দিন আগে এসেছি তো,
এসে কটা লঙ্কা তুলে নিয়েছি, ওই জন্য ফুলও হয়েছে, হবে আরও বেশি লাগবে না অবশ্য, দু একটা তুললেই হয়ে যাবে। ওই গাছটা দেখো, ওইখানটায় আরো লঙ্কা হয়ে আছে। একেবারে হাঁটতে পারছে না, সকালবেলা এখন ডিউটি হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া, ওখানে গিয়ে কাটাকুটি বাবার জন্য রেখে দেয়, বাবু খেলো, হ্যাঁ এবার ওই করে পড়ে আছে, ওইখানে খায়, ওই ঠাকুরের বাসন তুলবো বলে আর ইয়ে করবো বলে হাত দিয়ে, ও ঠিক আছে, এখন ঠিক আছে তো, ছেলে ঠিক আছে এখন? না বাবা, শরীর অল্প শীত পড়ছে তো, ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, রিকের একটুখানি কালকে থেকে জ্বর, সেটাই জিজ্ঞেস করছিলাম যে ঠিক আছে কি না। সত্যি ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে থাকে তো বাবা মার চিন্তা তো থাকবেই। চান টান করে দেখবে ঘুম পায়, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। ও তুমি তা ওখানে খাওয়া দাওয়া হয়েছে, সেটাও একটা ব্যাপার না, ঘরে যায় রান্না করছি। হ্যাঁ আমরা বাতাবি লেবু চিনি দিয়ে মাখিয়েছি, আর বাতাবি লেবুগুলো দেখো পুরোপুরি ছাড়াতে পারিনি, আগের দিনকে করে রেখেছিলাম, কালকে আবার ঘুমিয়ে পড়েছি, বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, 5টা তো বাজলে এখন শীতকালে সন্ধে, সেটা খাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটুখানি মাখিয়ে রাখি। এই বাতাবি লেবু মাখা খুব ভালো লাগে খেতে, লঙ্কা টঙ্কা দিয়ে যদি মাখানো যায় না দারুণ লাগে আরও। এখন তো লঙ্কা মাখাতে পারবো না, চিনি দিয়ে মোটামুটি মাখিয়ে রাখি, চিনি আর নুন দিয়ে, আর এখন একটু খাচ্ছি। মিষ্টি আছে, যদি পুরোপুরি ছাড়ানো যায় আরও ভালো হয়। বাতাবি লেবুটা পুরোপুরি ভালো মতন ছাড়াতে পারিনি, কিন্তু তাও বেশ মিষ্টি লাগছে, চিনি দিয়েছি যদিও টেস্টের জন্য, ছোট হলে কি হবে, লেবুটা মিষ্টি রয়েছে, এমনি বাতাবি লেবুটা মিষ্টি, তারপরে চিনি দিয়েছি তো আরও মিষ্টি লাগবে। ডিমের ঝোলটা হচ্ছে, দুপুরবেলা যে মেনুটা হয়েছে সেইটা হলো যে ধুধুল দিয়েছিল, ধুধুলটা ঝিরিঝিরি করে কেটেছি চচ্চড়ি দেখালাম কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই দেখো এটা হচ্ছে ডিমের ডালনা, আজকে রঙটা খুব সুন্দর হয়েছে, আর এই হচ্ছে কালকেকার পুঁটি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর বেগুন ভেজেছিলাম, এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, এটা সারলাম। কি জ্বর হয়েছে? হ্যাঁ জ্বর সেরে গেছে, রোদ্দুরের মধ্যে দুপুরবেলা ঘোরাঘুরি করছে, তুমি কোথায় যাচ্ছ? এক বাবলাকে একটু খাওয়াতে হবে, আবার কি করছে দেখি ওরা বন্ধুরা, দুপুরবেলা ওই করছে, একজন জামা কাপড় কাচতে কাচতে চলে গেল, আরেকজনের নাকি জ্বর হয়েছে, ঘুরে বেড়াচ্ছে, মার কাছে 1 লাখ খাবে এবার। বয়সের ফারাক থাকলেও দুজনের মেন্টালিটি কিন্তু একরকম, আমার বড় নয় রিকের মতো ওই রকম ছিল ছোটোবেলায়, এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু পাল্টে যায়নি, সেরকমই রয়েছে। দেখো কীরকম সব মাথায় আসে, একটা ছোট বালতি ছিল, ওই যে রঙের যে বালতি, সেটার মধ্যে দড়ি বেঁধেছে, বেঁধে দিয়ে এবার ওখান থেকে এমন সিস্টেম করেছে নারকেলটা জল থেকে তুলবে বলে, প্রথমবার হয়নি, অনেক 2-3 বার করার পর মানে টানার পর তারপরে উঠেছে, এই দেখো তুলছে কীরকম, এরকম করে করে এর আগে 5টা নারকেল পেয়েছিল। কি করছে রিক, তো যেটু বাচ্চা হয়ে গেছে, সেই নারকেল আবার দিদিদেরকে দেওয়া হয়েছিল, ওরা নাড়ু করবে, আমি করতে পারবো কি করতে পারবো না, আজকেও দেখতে পেয়েছে জামা কাপড় কাচছিল, চলে এসছে বাড়ি ঘরে যাই, জামা কাপড় কাচতে কাচতে চলে যাচ্ছে, এই করছে, কতদিন পর জামা কাপড় কাচছে, আমি কিছু করতে পারছি না, সমস্যা। বন্ধুরা একটু শুয়েছিলাম, এখন সন্ধ্যে 6টা বাজে চললো,
আর শুয়ে একটু এডিট করছিলাম, ঘুম ঘুম পাচ্ছে। আর এখন না পাখা পুরো চালানো যাচ্ছে না, ও খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, মাঝে মাঝে বন্ধ করে দিতে হচ্ছে। আর এই পাখাটা তাও ঠিক আছে, ডাইনিংয়ের পাখাটা না মাঝে মাঝে, মাঝে মাঝে না, ওটা রেগুলেটরটা নেই, ফলে ফুল স্পিডে হয় আর খুব ঠান্ডা লাগে। আর ওই জন্য বাগাকে এই সোফার মধ্যে এইখানে শুইয়ে দিয়েছে, চুপচাপ দেখছে, দেখো ঘুমোচ্ছে। আর আজকে ওকে ওই যা হয় আর কি, স্যুপ খাইয়ে দিই, চিকেন স্যুপ খাইয়ে দিয়ে। আর নিচুতে মানে খুব অসুবিধে হয় নিচুতে হয়ে ওকে খাওয়াতে, সোফায় এসে শুয়ে দিয়েছে আমার বর, একটু চিকেন স্যুপ খাইয়েছি দুপুরবেলা, খেয়ে আর ওইখানে ঘুমোচ্ছে। তাই ঘুমোচ্ছে, মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম, ঘুম ঘুম পাচ্ছে। তো 6টা তো এখন বাজে, এবার সন্ধে দেবো। তো চলো বন্ধুরা, আমরা মাঝরাত্রে তো কালকে তখন কটা বাজে, এই 2-2-2:30টার দিকে পাখা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা লাগছে। আর বাঘা তো বুঝতে পারে না, ওর তো এখন শরীরটা দুর্বল, তো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সর্দি কাশি যদি হয় তো আবার বিপরীত হবে, সেজন্য বন্ধ করে দিচ্ছি। আর এখন পাখাটা চলছে, আর এখন পাখাটা না চললে না আবার মশা কামড়াবে। এখন সন্ধে নামার আগে বিকেলবেলা থাকতে থাকতে সব জানলা ফাল্লা বন্ধ করে দিই, খুব মশার উপদ্রব হয়েছে জানো তো। আমার বরের না অনেকগুলো শার্ট আছে যেগুলো ইস্ত্রি দেওয়া হয়নি, ভেবেছিলাম দোকানেই দেব। তারপরেও দুপুরবেলা দেখলাম একটা শার্ট নিয়ে এই বিছনার উপর দিয়েছে ইস্ত্রি করবে বলে। তো নেই, আমি ভাবলাম যে কয়েকটা ইস্ত্রি করে নিই। কয়েকটা বলতে আমার যে কুর্তিটা একদম কীরকম নেতিয়ে পড়ে আছে, মানে ইস্ত্রি দিতে হবে এটাতে। তো আমি যেরকম পেরেছি সেরকম দিয়েছি, যদিও খুব একটা ভালো হয়, পেশাদার ইস্ত্রিওয়ালাদের মতো হয়নি, অত সুন্দরভাবে ইস্ত্রি সত্যি করতে পারি না। এই আমার জামাগুলো নিয়ে অত চিন্তা নেই, সব থেকে যেটা চিন্তা হচ্ছে ওই শার্টগুলো নিয়ে। ওই শার্টগুলো ইস্ত্রি যদি ভালো মতো করতে পারি তো কোনো কথাই নেই। তারপরে দেখো আমার জামাটা আমি ইস্ত্রি করে নিলাম। তারপরে ও কিছুক্ষণ পর ফিরে আমাকে দেখছে যে আমি ইস্ত্রি করছি ওর জামাটা। তো আমাকে বলল যে ও জামাটা ওই ইস্ত্রি করবে, আমার ইস্ত্রি ঠিক পছন্দ হয়নি, আর সত্যি ভালো হয়নি আমারটা, যেটা সত্যি সেটাই বলছি। দেখো নীল শার্টটা মোটামুটি ইস্ত্রি করেছিলাম, তারপরে ও বলল, দেখিয়ে দিল যে এরমভাবে করো, খুব সুন্দর হবে। দেখো তোমরা বন্ধুরা কি সুন্দর ইস্ত্রি করে, প্রত্যেকটা শার্ট ভালো মতন ইস্ত্রি করে ভাঁজ করে সেই ভাঁজের মধ্যে আবার ইস্ত্রি দিতে হয়, তবেই শার্টটা খুব সুন্দর দেখতে লাগে। এত সুন্দর করে ইস্ত্রি করছে, পুরো পেশাদার ইস্ত্রিওয়ালাদের মতো কি সুন্দর করে ইস্ত্রি করছে দেখো বন্ধুরা। রাত্রেবেলা এইটুকু দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ইস্ত্রি করে ও তো দুটো শার্ট বেশ ভালো করে ভাঁজ করে রাখলো, বললো পরে অন্য জামা কাপড়গুলো করবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।